নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ইলিশ মাছের ভাপা রেসিপি বানিয়ে দেখাবো। আর ইলিশ মাছের এই ভাপা রেসিপিটি বানাতে যেমন সোজা আর খেতে দারুণ মজার হয়। আর ইলিশ মাছ সবারই কম বেশি প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছ সবারই খুবই পছন্দের মাছ। আর যদি থাকে এইরকম ভাপা গরম ভাতের সাথে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তবে চলুন আমি রেসিপিটি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে প্রথমে আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখে দেবো। তো সর্ষেটা আমি কালো সর্ষে 1 টেবিল স্পুনের মতো নিয়েছি। আর আপনারা কালো সর্ষের পরিবর্তে হলদে সর্ষেও কিন্তু নিতে পারেন, কিন্তু কালো সর্ষে নিলে স্বাদটা খুব ভালো আসে। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে পুরো সর্ষেটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর এই সর্ষেটাকে বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখলে একদম মিহি করে পেস্ট হয়, আর এই সর্ষের তেতো ভাবটা অনেকটাই কিন্তু কম হয়। এবার আমি সর্ষেটাকে ভিজিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলাম। ততক্ষণে মাছটা আমি ম্যারিনেশন করে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, 3টে মাছ বরাবর চাকা নিয়েছি, আর একটা লেজার দিক করে একটা চাকা নিয়েছি। 4 পিস ইলিশ মাছ নিয়েছি আমি এখানে। আপনারা আপনাদের কোয়ান্টিটি মতন বুঝে একটু নিয়ে নেবেন। আর এই মাছগুলো একদম তাজা। আমি প্রথমে মাছগুলোকে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর কেটেছি, এই জন্য মাছের গায়ে একদম রক্ত কিন্তু লেগে আছে। আর এই মাছ কেটে তারপর ধুলে মাছের স্বাদটা কিন্তু অনেকটা চলে যায়। এটি আমার মায়েদেরকে করতে রেখেছি। মাছটাকে প্রথমে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর কিন্তু একটা কলা পাতায় রেখে কাটে, যাতে এই মাছের রক্তগুলো বেরিয়ে না যায়, আর মাছের যে তেল ভাবটা থাকে ওটা যেন বেরিয়ে না যায়। আর মাছটা কাটার পরে ধুলে অনেকটা পরিমাণ স্বাদটা কিন্তু ওটা বেরিয়ে যায়। আমি এখানে এই প্রসেসটা করেছি। আপনারা যারা পছন্দ করেন না মাছকে ধুয়ে তারপর কাটতে, তো আপনারা কি করবেন, কাটার পরে মাছটা ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি হাফ টিস্পুনের মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে মাছের গায়ে ভালো করে আমি লাগিয়ে নেব। মাছের গায়ে খুব ভালো করে আমি লবণ হলুদ আর তেলটা লাগিয়ে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিটের মতো সাইড করে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর ওপাশেও সর্ষেটা যে ভেজোতে দিয়েছিলাম ওটাও কিন্তু ভিজে গেছে। একটা মিক্সিং জার নিয়ে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ফালি করে কেটে ধুয়ে দিয়ে দিলাম, আর 6টা থেকে 7টার মতো রসুনের কোয়া দিয়ে দিলাম, আর 2টো বড় বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে বানাবো তার জন্য, আর আপনারা ঝালটা একটু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর যে সর্ষেটা আমি ভিজোতে রেখেছিলাম ওই সর্ষেটা আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর বাটিতে যেটুকু লেগেছিল ওটাও আমি হাতের সাহায্যে মুছে একটু দিয়ে দিলাম। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়েছি, স্বাদ মতো বলতে পারেন। এই লবণটা দেওয়ার ফলে সর্ষের যে তেতো ভাবটা বিলকুলই কিন্তু থাকবে না। তো এই লবণটা দিয়ে সর্ষেটা অবশ্যই বাটার চেষ্টা করবেন। এবার আমি এগুলোকে খুব ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি রান্নার কাছে চলে এলাম। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার আমি হাফ টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম, আর জিরেটাকে খুব ভালো করে ভেজে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। জিরেটা খুব ভালো করে ভেজে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে একটু লাগিয়ে নিলাম। এবার যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছগুলো এক এক করে সমস্ত মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। আর আমি এখানে তেলের মধ্যে হালকা একটু মাছটাকে উল্টে পাল্টে নেব, শুধু জাস্ট একটু করে তাপ লেগে যাওয়া পর্যন্ত। আর আপনারা চাইলে এটা কাঁচা দিয়েও করতে পারেন, মতলব মাছটাকে একদম কাঁচা রেখেও কিন্তু করে নিতে পারেন। আমি একটু তাপ লাগিয়ে নিচ্ছি। এক সাইড মাছের একটু তাপ লেগে গেছে, এবার উল্টো সাইড করে উল্টে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম স্লোতে রেখেছি। এবার এই যে সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজটা যে একটা মিহি করে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা আমি চামচের সাহায্যে মিক্সিং জার থেকে বার করে একটু একটু করে দিয়ে দিলাম। এবার আর মিক্সিং জারের যে একটু মশলা লেগেছিল ওটা ধুয়ে আমি এখানে প্রায় 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম, কারণ মাছটা এই জলের মধ্যে সেদ্ধ হওয়ার আছে, তো সামান্য পরিমাণ জলটা কিন্তু দিতেই হবে।
তো আমি মিক্সিং জার ধুয়ে 1 কাপের মতো জল অ্যাড করেছি। আর আপনারা এই সমস্ত কিছু মশলা, জল যা কিছুর পরিমাণটা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন, কারণ আপনারা মাছের পিস একটু বাড়িয়ে কমিয়ে নিলে ওই হিসেবে বুঝে কিন্তু সমস্ত মশলাটা দেবেন। এবার জলটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এবার আমি ওপর থেকে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর এটাই হলো এমনি নর্মাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন, যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর ওপর থেকে 3টে থেকে 4টের মতো চেরা কাঁচা লঙ্কা। মাছটা যে প্লেটটাতে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সামান্য একটু ওতে তেল আর ওই মশলাগুলো লেগেছিলো বলে আমি খুন্তির সাহায্যে হালকা একটু তুলে ওগুলোকে দিয়ে দিলাম। আর আবার একটু নেড়ে চেড়ে আমি একটু মিক্স করে নিলাম, যেহেতু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এগুলো দিয়েছিলাম তার জন্য। সব কিছু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই ঢাকনাটা এমন ঢাকনা দিতে হবে যাতে সাইড দিয়ে কোনো রকমভাবে ভাপ যেন না বেরিয়ে যায়। আর আমি ওপর থেকে একটা শিলনোড়া রেখে দিয়েছিলাম যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হয়ে গেছে। শিলনোড়াটা তুলে নিয়ে এবার আমি খুব সাবধানে ঢাকনাটা খুলে নিলাম। রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি লবণের পরিমাণ আর সব কিছুর পরিমাণটা একদম ঠিকঠাক আছে কিনা। গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে। আর আমি হালকা একটু টেস্ট করে দেখে নেব লবণটাও ঠিকঠাক আছে কিনা। তার আগে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভাপা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি ভাপা রেসিপি বানিয়ে দেখালাম। আপনারা আপনাদের মতো করেও বানিয়ে ফেলতে পারেন, বা এইভাবে একবার রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তরকারিটা আমি টেস্ট করে দেখে নিলাম, লবণের পরিমাণ সব কিছুর পরিমাণ একদম ঠিকঠাক আছে। আর গ্রেভিটাও আমি এই পর্যায়ে রেখে দেব। এবার ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো আবারও আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে আমি চলে এলাম আপনাদের সামনে, একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও অপূর্ব সুন্দর এসেছে। আর আমি এখানে সর্ষের যে কালো কালো ভাবটা ছেঁকে কিন্তু তরকারিতে দিইনি। আপনারা যদি খেতে পছন্দ না করেন এই সর্ষের কালো ভাবগুলো, তো আপনারা মশলাটা দেওয়ার আগে মশলাটা খুব ভালো করে ছেঁকে নেবেন, তারপর তরকারিতে দেবেন। তাতে কী হবে, এই কালো ভাবগুলো আর থাকবে না সর্ষের। এই অপূর্ব সুন্দর রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা তো বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন ইলিশ মাছের, কিন্তু আমার মতো এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে 1 থালা ভাত কিন্তু নিমেষেই ফিনিশ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে সবশেষে কিন্তু একটা লাইক করে দেবেন।